হ্যালো বন্ধুরা, আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কালী পুজো হয়ে থাকে, ফলহারিণী কালী পুজো। তো এবছর ভাবলাম তোমাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করা যাক। চলো দেখতে থাকো। এই দেখো, এখানে সবাই ঠাকুর আনতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। পুজোটা আমাদের বাড়িতে খুব বড় করেই হয়। সব মাসি থেকে মেসো থেকে সবাই আসে, তাদের ছেলে মেয়ে আরও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এই পুজোতে উপস্থিত থাকে। আর এই পুজোতে আমরা প্রচুর 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 মজা করি। দেখো সবাই কত কষ্ট করে প্রতিমাকে ছাদে তুলছে। আসলে আমাদের পুজোটা ছাদেই হয়। তো দেখো কীরকম করে প্রতিমাকে তোলা হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। আর এই যে দেখো, বাড়ির সবাই মিলে এবারে ঘর তুলতে যাওয়া হচ্ছে। পুজোতে বাড়ির সবাই মা মাসি আমরা মামারা সবাই ব্রতী থাকে, আর ছোটো মাসে সংকল্প হয়। এখানে আমরা সবাই ঘর তুলে পুজো মণ্ডপের দিকে রওনা দিয়েছি। সবাই দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো সেই ভোগ প্রতি বছর আমার মা আর মাসিমণি মিলেই রান্না করে। এই দেখো এখানে হোম শুরু হয়ে গেছে। পুজো প্রায় শেষের পথে। তো আরতি হচ্ছে, ভোগ নিবেদন হয়ে গেছে, তারপরে আরতি চলছে। তো এরপর অঞ্জলি হবে এবং পুজো সম্পন্ন হবে। পুজো শেষে আমরা সবাই মিলে এখন অঞ্জলি দিতে বসেছি। অঞ্জলি দেওয়ার পরে পুজো সম্পন্ন হলো। এরপরে আমার বোনেরা, দিদিরা, আমার মা, মাসিমণিরা সবাই মিলেই কিছু ফটো তুলব। তারপরে সবাই খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আজকের মতন পুজো সম্পূর্ণ হলো। এরপরে বিসর্জনী পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। এখন এতদূর পর্যন্তই। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পরের বিসর্জনী পর্বের ব্লগটা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন তোমরা একটু অপেক্ষা করে যাও, আর প্রত্যেকে কমেন্ট করিয়ে জানিও যে আমাদের এই প্রথম ব্লগ কেমন হয়েছে।